পুকুরে দেখে জল ভর্তি হয়ে গেছে, মাছ উঠে যাচ্ছে না? মাছ উঠছে, ওই কোনে মাছ উঠছে। কই? ওই কোনে, ওই কোনে। ওই যে কালকে উঠে গেছে ওইখান দিয়ে, সেইখান দিয়ে আবার আসছে উঠে। ওই যে উঠছে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে। এই তো উঠে গেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমে গেল, নেমে গেল। না আমি হাত দিয়েছিলাম। হ্যাঁ ওইখান থেকে সরে যায়, দেখি এখানে আসছে। হ্যাঁ কই? এই দেখ কোথায় চলে এসে পুকুরটা, এসে মাছ উঠে। এই দেখ, হ্যাঁ তো দেখছিস? আমরা সীমা দেখে কি লড়ে চড়ে দেখে মাছ এরকম করে পুকুরের মাছগুলো সব উঠে পালা যাবে রে, একটা থাকবে। দেখো কিরম কিরম, চলে যাচ্ছে আবার পুকুরে। আর নামতে পারবে না। হ্যাঁ দেখ, এটা সাইজটা ছোট। কি বাবা, কি স্পিড কত! বাপরে, পুকুর রয়েছে কোথায়, ওখানে উঠে চলে আসে। এখনই উঠলো। তোর মেশো দেখছে যে মাছ উঠতেছে, আর এখানে আশেপাশে খুঁজলে আরো পাওয়া যাবে, জানিস? চলো খোঁজো তো। তাহলে তো মাসিরা কালকে রাতে প্রচুর কই চলে গেছে। হ্যাঁ কালকে অনেক চলে গেছে রে। মাছ যদি ওঠে না, লাইন দিয়ে আসতে থাকে, দেখ আশেপাশে খুঁজে খুঁজে। একটা যখন পাইছি নিশ্চয়ই আরো পাবো। আয় আমরা একটু পাবো। কালকে যখন কটা ছিলাম না, আজকে একটা যখন পেয়েছি আরো পাবো। এরও ঘাসগুলোর ভিতরে ঢুকে থাকে, বোঝা যায় না। ও মাসে, এই যে এই যে, কই কই? এই তো। হ্যাঁ তো ওই দেখ, দেখছিস? বললাম না লাইন দিয়ে মাছ উঠতে থাকে, দেখ। এই দেখ দেখবা পুকুরে না ঝাঁপ দিয়ে দেয়। না, উঠছিস যখন তোর আর পুকুরে ছাড়বো, বাপরে। এত ঘাসের মধ্যে যদি লুকায় থাকে, দেখাও যাবে না। বৃষ্টি হলো বলি না, প্রতি বছর। আর মাছ তো চরম মাছ আছে আমাদের পুকুরে, অনেক মাছ আছে। কই মাছ আছে বেশি, মাগুর, শিঙি, সব রকমের মাছ আছে। কিন্তু কইটা একটু বেশি। এত বড় একটা চিতল মাছও আছে, এত বড় একটা চিতল মাছ। ঠাকুমারে ডাকো মাছ খুঁজতে। হ্যাঁ ঠাকুমা, আমরা পাচ্ছি খুঁজে খুঁজে, ঠাকুমা আরো পাবে। আমি এই ঝোপগুলো পরিষ্কার করতে হবে, বুঝলা? এই দেখ, এই দেখ মাছ, এই দেখ আহারে। দেখছিস? এ বাবা, দেখ কিরকম মাছ উঠতে থাকে। তাইলে দেখেছিস, একটু বৃষ্টি হলেই দুটো পাইছি, আর একটা তিনটে। রাজা আস্তে আস্তে নেমে গেল। আর উঠে না, উঠলেও বোঝা যাবে না যে ঘাস আছে দুই পাশে। এই দেখেন ঘাস একবারে করে দিছি, শোয়া দিছি খুঁজতে খুঁজতে। চলো বাড়ি চলো। এই কটা নিয়ে যাই, আবার যদি ওর বাবা রাত্রে যায়। আজকে আবার কটা পেয়েছিল লাঠা মাছ, আবার ওর বাবা যদি আবার মাঠে যায়, যদি ধরে নিয়ে আসে, তাহলে সেই মাছটা দিয়ে আর এইগুলো দিয়ে রান্না করবো আবার কালকে ঘরে। আর ওর বাবা রাত্রিবেলা মাছ ধরতে গেছিল, এই দেখেন শোল মাছ আনছে একটা, কিন্তু এটা খোসা দিয়ে মারছে। এই দেখেন ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। তা জ্যান্ত ছিল, বাড়িতে আনতে কিন্তু মরে গেছে। এই দেখেন কত বড়, না ঢাললে বুঝতে পারবেন না। খোসা দিয়ে মেরেছে এটা। এই যে খোসা দিয়েছে, এই যে খোসা লাগছে, কত বড় শোল দেখেন বন্ধুরা, রাত্রিরে ধরছে, খোসা দিয়ে কোপাইয়ে ধরছে। এখন এই শোলটা যে এখন কি করব, এখন বুঝি না যে কি দিয়ে রানবো। ঠিক সময় আইছো। আসো শাপলা নিয়ে লাগবে নাকি? এই যে, এই যে, এই যে, আমার কাছে আসো। এই যে, এই যে, এই যে, এই যে। এই তো তুমি ঠিক টাইমে চলে এই যে, এই যে, এই আজকে যে। শোল দিয়ে শাপলা দিয়ে হবে। বেশ ভালো কথা তো, খুব সুন্দর কথা। আজকে রান্না করবা, খাইতে আসবো কিন্তু। হ্যাঁ দারুণ সুন্দর আজকে সবজি পেয়ে গেছি। হ্যাঁ, তুমি একটাই দোকানের মধ্যে রাখো, ভালো করে রান্না করবে, জুত করে রান্না করবে, কিন্তু আমি খেতে আসবো কিন্তু বলে দিয়ে গেলাম তোমাকে। আচ্ছা তুমি এসে আমি খেয়ে জোর যেও, জবরদস্তি খেয়ে আমি যাবো, রান্না তোমার করে চিন্তা নেই। রাখবো, হ্যাঁ, তুমি এসে খেয়েছো। তুমি বেছে দাও, ভালো দেখে দিবা, যেটা ভালো হবে সেইটাই দিবা তুমি। বাস বাস বেশ, তুমি হ্যাঁ, এই দুটো। ভালো করে তরকারি করবে, কিন্তু জুত করে যেন ভালো লাগে। লাগবে না, সেটা লাগবে তো একদম শোল মাছ দিয়ে ভালো করে করবে, যেন লাগবে সুন্দর লাগে। একটা। আমি নিলাম দুটো, কেননা এই বছরে প্রথম শাপলা খাবো। প্রথম, নতুন আর জল প্রথম হয়েছে, পুকুরে পেয়েছি। আর নতুন জলে শাপলা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন আর দেরি করবো না, মাছটা এবার কেটে নিয়ে আসি।
বন্ধুরা, আর খোঁজা লাগলো না কি দিয়ে রানবো, এই শাপলা দিয়ে শোল মাছ দিয়ে। ইস, খাইতে যা লাগবে। এই দেখেন কত বড় শোল। এটা কিন্তু এমনি ধরতে গেলে পারতো না, এটা খোঁচা দিয়ে মেরেছে ওর বাবা। আর এটা তো দেখানো হয় না, রাত্রেবেলা উনি যায় যে মাছ ধরে নিয়ে আসে। এত বড় মাছ কিন্তু দেখা যায় না, 1 কেজির উপরে হবে মাছটা। 1 কেজি 250 এরকম 300 এরকম কিছু একটা 1 কেজি 250, 250 300 এরকম কিছু হবে। 250-300 হবে। চলেন এবার মাছটাকে কেটে নেব, আসেন। একটু ছাই মা খাইনি, নাহলে ধরতে পারবো না মাছটা, অনেক বড় মাছ। এত বড় এই যখন জ্যান্ত ছিল এর গায়ে কত শক্তি ছিল জানো? হ্যাঁ, বিশাল শক্তি তো মাছের। বিরাট সাইজের শোল তো মা, দেখ কত বড়। অনেক বড় শোল তো। এটা বাবা কোচ দিয়ে মেরেছে না হ্যাঁ, এই দেখো খোঁচার দাগ। রাতের বেলা। হ্যাঁ, বর্ষাতে এখন এই মাছগুলো উঠে যাচ্ছে। আমিও তো বুঝি না, ডিম ছেড়ে দেয় না কি করে, ধরে রাখতে পারছি না এত বড় মাছ। রক্তগুলো ছিটে গেল তো আমার গায়ে। মাছখান দিয়ে কেটে নি। সরু সরু করে কেটে নেবো মাছটা, যেমন শাপলা তেমন মাছ কাটবো আজকে। ছোট ছোট করে কেটে নিচ্ছি এরকম। বৌমা মাছ কাটগে দুইয়া আনুক, আমি শাপলা বাছি যাইয়া আসা। মোটা শাপলা দেব, মোটা কয়টা বাস গেল, বেশি তো আর খুব দেয়া যাবে না। বৃষ্টি হয় নাই বলতে আগে শাপলা লম্বা হইতে পারে না। এই যে মাছটা ধুয়ে নিয়ে এসি। ভালো খরচ নেই এখন। আমার কাক তো সব ভিজে গেছিলো, আমি ওই রোদে দিয়ে থুয়েছি, ওখান থেকে কটা কাক নিয়ে এসি। রাত্রে সব ভিজে গেছিলো, তাই এনে আবার সব রোদে দিয়ে গেছিলাম। আসতে পারে, নিয়ে যাই কটা বেশি করে, নাহলে ভিজে যাবে আবার। বন্ধুরা, খুব বেশি দেয়া যাবে না, ভাঙ্গে দেখে ওই কাটতে কত কহানো হয়েছে। আমি আধটা ভাঙ্গে ভাঙ্গে দেব। কড়াইটা চাপাই দিলাম। এবার নুন হলুদ মাখাই নেব, এই গামলা ঢেলে নিচ্ছি। লবণ, হলুদ, মাছ ভেজে নেব, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো।
গাছে হয় না। কোন গাছটা? আর লাগবে না বন্ধুরা, এইটাই হয়ে যাবে। এই কটা ভেজে নিচ্ছি, আবার কটা দিচ্ছি। এবার ওই মাছ ভাজার মধ্যে আমি জল দিয়ে দেবো। ওটা তো জাল হবে না। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, হলুদ, এবার কাঁচা লঙ্কা কটা কেটে কেটে দিয়ে দেবো। এবার জলটা অনেকক্ষণ জাল হবে, তারপরে শাপলা দেবো। এবার শাপলা কটা দিয়ে দেবো। তলে জল আছে নাকি উপরে উপরে দিয়ে দেবো। এবার বেশি জাল দেবো না, হালকা জাল দিয়ে নামাই দেবো। বেশি গলে গেলে কিন্তু শাপলা ভালো লাগবে না। আর কাঁচা অবস্থায় আমি নামাই নিচ্ছি, ফোড়ন দিতে দিতে হয়ে যাবে। সামান্য একটু জিরে শুকনো খোলায় ভেজে নেব, এইটা আমি বেটে দেবো। এই শিলনোড়ে ফোড়ন দেওয়ার জন্য সরষের তেল দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো। আর এই ভাজা জিরেটা বেটে দেবো। এবারে জিরেটা আমি দিয়ে দেবো। আমাদের শাপলা দিয়ে শোল মাছের ঝোল হয়ে গেছে, নামাই নেবো এবার। আমার এখন খুব খিদা লাগছে, আমি এখন গরম গরম খাইয়ে লই। কেমন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। পোস্ত দিয়ে খাবেন বলে এই কটা ভাত রাখছেন? শাপলাটা এত সুন্দর লাগছে খাইতে। এখন এই যে কচি কচি শাপলা হয়েছে না, নতুন জলের শাপলা খেতে ভালো লাগে। বন্ধুরা, এই যে কি স্বাদ, আর কইয়ে আমি বুঝাইতে পারবো না। আপনারা খাবেন করকে, তারপরে বুঝতে পারবেন। এই যে পোস্ত রান্না করছে বৌমা, ও খাইতেও পারি, না খাইতেও পারি, এই কি খাওয়া হয়ে যাবে। আমার আরে সেই স্বাদ লাগতে লাগছে। রানকে খাইয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব খাবার খাইলে
আপনারা আপনি ভালো থাকবেন, আমার আর কোয়া লাগবে না।